সালমান শাহ অপ্রতিদ্বন্দ্বী, ওনার কোনো তুলনায়, উনি ক্ষণজন্মা সর্বকালের সর্বশ্রেষ্ঠ যদি নায়ক বলা হয় সালমান শাহকে বলা হবে। তো এই পর্যন্ত ওনার 15টা ছবি মুক্তি পায়, আর অসম্ভবত 14টা ছবি ছিল, ওগুলো হয়তো ড্যামেজ দিয়ে করা হয়েছে। তবে এ পর্যন্ত যখন সালমান শাহ পুরা তুঙ্গে, হ্যাঁ, এবং সালমান শাহর উপাধি মেগা স্টার বলেন, সুপার স্টার বলেন, হ্যাঁ, স্বপ্নের নায়ক বলেন, সবই সালমান শাহর মধ্যে আছে। এবং সালমান শাহ যদি বেঁচে থাকতো এবং উনিও প্রতিদিন, ওনার সাথে কেউ আর হইতো না, সালমান শাহ ফুল ফর্মে, তখন আমাদের 1700 সিনেমা হল ছিল। এখন শাকিব খান সুপারস্টার, মাত্র 60টা হল আছে। তো ওই সময় একটা কম্পিটিশন ছিল, কেউ থেকে কেউ কম না। যে কোনো অবস্থা আমি সালমান শাহকে দেখবো, এর আগে কিন্তু আমি দেখা হয়নি। পরে ওই যে নায়ক আলেকজান্ডার বুড়োর নাম ছিল নজরুল, ওনারা বললাম যে আমি এফবিসিতে যাবো। ওই এফবিসিতে আমরা শনিবার হইলে একটা ক্লাস করতাম, তখন গিয়ে দিই সালমান ভাই মায়ের অধিকার ছবি শুটিং করে। তখন ওর সঙ্গে আমার সাক্ষাৎ হইল, উনি পুরো এফবিসি আমাকে নিয়ে শুনলাম, গলা ধরে অনেক আদর্শ করলো। তো শুধু আদর করতে, এই জন্য আমি ভক্ত না, ভক্ত তো আগের থেকেই। তো ওনারা ভালোবাসি, আমরা আজকে জন্মদিন পালন করতে আসছি। দেওয়া একটা কথা বলি না বললেই না, ওনাকে সত্যি আত্মহত্যা করে নেই, ওনারা খুন করা হয়েছে। আমি সবার কাছে বিচার চাই। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। আমি ভক্ত হিসাবে বলবো না, আমি মনে যে ওনার কাছের লোক, ঠিক আছে, এরকম অনেক অনেক ভালোবাসি। কিন্তু চলে যাওয়াতে তো অনেক মানুষ মারা তো গেছে, আত্মহত্যা করা মহাপাপ, মনে হয় না হলে আমিও মারা যেতাম। কিন্তু মানে আর কি বলবো, বলতে পারতেছি না, ভাষা আমি প্রকাশ করতে পারবো না। আমি তাকে ভক্ত হিসাবে দেখি না, তাকে আমি কাছের লোক হিসাবে দেখি এবং আমার হিরো হিসাবে দেখি। আমি তাকে বেঁচে থাকলে অবশ্যই তার সাথে মনে হয় আমি ছবি করতাম। আজও পর্যন্ত আমরা সবাই রাজপথের সৈনিক। আমরা সবাই মনে প্রাণে বিশ্বাস করি সালমান ভাইয়াকে 100% হত্যা করা হয়েছে এবং এটা সুপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এখন আজকে আমাদের সালমান ভাইয়ের জন্মদিনে হোক বা যে কোনো স্থানে হোক, আমি শুধু একটাই চাই, সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সালমান ভাইয়ার এই হত্যার বিচারটুকু যেন করা হয়। আমরা জানি সে আত্মহত্যা করেনি, আপনারা বলছেন সে আত্মহত্যা করেছে। এর সুষ্ঠু একটা তদন্ত হওয়া উচিত এবং সত্যটা উদ্ঘাটন হওয়া উচিত।